বন্ধুরা আজ এসি বনগাঁ ধরমপুরে। তো এইখানে আমরা একটা জায়গায় যাচ্ছি এখন। আমার সাথে কিছু বন্ধু বান্ধব রয়েছেন এবং পায়রা প্রেমী রয়েছেন। তো এখন একটু সামনের দিকে যাব এবং আপনাদের কাছে একটা জিনিস শখ করবো আপনাদের কাছে। বিষয়টা আপনারা দেখবেন এই ফার্স্ট ইন্ডিয়ান পিজন লাভার চ্যানেলে নতুন একটা পায়রার উপরে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে। এর আগে হয়তো আপনারা পশ্চিমবঙ্গের বাইরে এরকম টাইপের পায়রা দেখেছেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এমন কিছু পায়রা প্রেমী আছেন। তো তাদের পায়রা কিছু আজকে শখ করাবো, তাদের মধ্যে অন্যতম একটা ইন্টারেস্টিং জিনিস। তো এখন যাচ্ছি একটা জায়গায়, পায়রাটাকেও সাথে নিয়ে যাচ্ছি। হাই রোড থেকে আমরা এখন চলে যাচ্ছি একটা জায়গার উদ্দেশ্যে এবং সাথে রয়েছে এই যে এখানে দেখুন একটা পায়রা নিয়ে যাচ্ছি। দেখুন এই যে এখানে এক ভাই বাইক চালাচ্ছে, এই যে বাইক দেখছেন আপনারা, তার সাথে এই যে পায়রাটাকেও সাথে করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, পায়রাটাকে নিয়ে যাচ্ছি। পুরো ভিডিওটা আজকে বিস্তারিত আপনার কাছে জানাতে চেষ্টা করব। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। স্কিপ করে দেখবেন না, তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না। এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন বা এই পায়রা প্রেমী একজনের সাথে আপনার সাথে পরিচয় করিয়ে দেবো। এখানে সামনে দেখছেন দুই ভাই যাচ্ছে। ঠিক আছে, এখন পায়রাগুলো, এখানে একটা পায়রা রয়েছে দেখুন আমার উপরেই বসে, এইখানে একটা পায়রা রয়েছে আমার উপরে বসে। তো পিছনে কঙ্কর আছে, ঠিক আছে, আমরা সবাই মিলে এখন যাচ্ছি। এই যে এখানে ভাইরা আছে, ভাইরাও কিছু পায়রা আছে, দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে। তো ভাই এখন কোন জায়গাটায় যাচ্ছি একটু বলে দাও। মুড়িঘাটা ব্রিজ। মুড়িঘাটা ব্রিজ, হ্যাঁ। আচ্ছা, ওইখান থেকে অম্বলপুর যাবো, তারপরে অম্বলপুর যাবো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আস্তে আস্তে করে আমরা এগোই সামনের দিকে, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। বন্ধুরা এখন পায়রাটাকে ছাড়বো আমরা। ঠিক আছে, এই যে দেখুন দেখুন আমাদের সাথে ঠিক বাইকে করে যাচ্ছে এখন উড়ে উড়ে। ঠিক আছে, এই দেখুন পায়রা কিন্তু বাইকের সাথে যাচ্ছে। আমরা দেখুন আমরাও যাচ্ছি, আমাদের সাথে বাইকে করেও যাচ্ছে পায়রা উড়ে উড়ে, কি সুন্দর হবে। আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি। ঠিক আছে, পুরো হ্যান্ডটেম করা পোষমানা পায়রা আপনারা দেখছেন এখন। ফার্স্ট এটা টেলার, এর সাথে আরেকটা পায়রাও আপনার কাছে দেখাবো। এই পায়রাটা হচ্ছে এই ভাইদের পায়রা। ঠিক আছে, এই যে উড়িয়ে দিলেও ঠিক তার মালিকের সাথে যাতে একসাথে যাচ্ছে, আপনারা দেখছেন। কত সুন্দর দেখুন বিষয়টা। পুরো রাস্তা যত অবধি আমরা যাবো ততক্ষণ আপনারা দেখবেন এই পায়রাটা উড়ে উড়ে তার মালিকের সাথে যাবে। হ্যাঁ,
আজকে যে জায়গাটায় এসেছি আমাদের ইন্ডিয়ান পিজন লাভার চ্যানেলে একজন ফ্যামিলি মেম্বার্স, যেখানে আমাদের ভাই রয়েছে। ভাই এটা কোন জায়গায় একটু বলে দাও আমাদের মুড়িঘাটা ব্রিজ। এবং তোমার বাড়িটা কোথায়? ধরমপুকুর ব্যাংক। ঠিক আছে, এটা হচ্ছে বনগাঁ নামে একটা জেলা অঞ্চল রয়েছে। বনগাঁ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম একটা জেলা, আপনারা সবাই জানেন। তো বনগাঁয় ধরমপুকুর নামে একটা জায়গা রয়েছে, ওইখানটায় একজন পায়রা প্রেমীর কাছে এসেছি। এগুলো তুমি পোস্ট মানালে কি করে? আমাদের দর্শকদের সেই ব্যাপারে একটু আলোচনা। এটা ছোটবেলার থেকে বাচ্চা আমার মা বাবার কাছ থেকে নিয়ে নিজে খাওয়াইয়ে তারপর তৈরি করা। ঠিক আছে, কটা পায়রা আজকে উড়িয়েছে এরকম আমাদের সাথে এসেছে? এই যে একটা হচ্ছে হাতে, আর একটা এই নিচেতে ফেলে বেড়াচ্ছে। ঠিক আছে, এই যে নিচে রয়েছে। আমরা এতক্ষণ ধরে পায়রাটাকে উড়িয়েছি। এই যে দুজন বাইকে করে আমরা এখানে দেখছেন, এখানে সবাই এসেছি। আমাদের অনেক সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বারসও আছেন সাথে। এই জায়গাটা আমরা রেস্ট করছি, যেহেতু পায়রা অনেক দূর থেকে। প্রায় কত কিলোমিটার উড়িয়েছো এই পায়রাটা? 5 কিলোমিটার হয়ে যাবে না? বাড়ি থেকে উড়াতে উড়াতে তো এত অব্দি এসেছি। ঠিক আছে, তো ধরমপুকুর থেকে এই মুড়িঘাটা ব্রিজ ছাড়িয়ে অনেকটাই ভেতরে চলে এসেছি আমরা এখন। সামনে ভেতরের দিকটা আগে এগিয়ে গেলে কোন জায়গা পড়বে? দক্ষিণ পাড়ায় অম্বলপুর। আচ্ছা আচ্ছা, মানে অম্বলপুর এই এরিয়াটায় আমরা ঢুকে গেছি এখন। তাই ধরমপুকুর থেকে এত অব্দি। ঠিক আছে, মোটামুটি 5 কিলোমিটার যেটা বললে। বেশি 5 কিলোমিটার থেকে বেশি, 5 কিলোমিটার কিন্তু উড়িয়েছি হয়তো 5 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, তো এইখানে এখন পায়রাগুলোকে রেখেছি। পায়রাগুলো একটু অনেকক্ষণ ধরে উড়েছে, আর কি কাঠ ফাটা গরম রয়েছে, সেই কারণে একটু এখন দুর্বল হয়ে যেতে পারে। এখন একটু এই জায়গাটা রেস্ট নেব, এবং ভাইয়ের বাড়ি আরো কিছু পায়রা আছে, এগুলো স্টক করাবো। সেলের জন্য কিছু থাকবে, কিছু পায়রা সেলের জন্য থাকবে, সেটা আজকে আর এই ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটা ফার্স্ট পার্টটা আসবে ইন্ডিয়ান পিজন লাভার চ্যানেল, এবং সেকেন্ড পার্টটা আসবে ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে। দুটো চ্যানেলই আপনারা দেখবেন, ভিজিট করবেন। যদি কোনো পায়রা পছন্দ হয়, আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে,
আপনারা যোগাযোগ করে পায়রা নিতে পারবেন। আর ওকে, যদি কেউ ট্রেন করে নিতে চাই, মানে ট্রেন করিয়ে সেইভাবেও দেওয়া হবে। আচ্ছা, ট্রেন করিয়ে সেরকম হ্যাঁ, ভাবে দেওয়া ট্রেন হবে। করে দেওয়া হবে, এতদিন আমরা দেখেছি ট্রেন করিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, যদি এরকম টাইপের হ্যাঁ, করাতে চান, হ্যাঁ, কেউ যদি করাতে যদি চায় করাতে চাই সেভাবে ট্রেন করিয়েও দেওয়া খুব হবে। একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা এতদিন আগে ইউটিউবে দেখেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে এরকম ভাবে হাতে করে ট্রেন করাতো, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যেও এমন একটা জিনিস রয়েছে, সেটা আমরা কিন্তু অনেকেই এখনো জানি না বা এখনো অব্দি দেখিনি ইউটিউবে। এই সর্বপ্রথম আমি আমার অনেকে ভাবতো ফলস, অনেকে ভাবে যে দূর থেকে দেখে, বাইরে থেকে করে ভাবে ফলস, ফল, কিন্তু সেটা আমরা নিজেরা করে দেখি। আর আমি তো আজকে এই যে প্রথমবার সামনে এসে পুরো চমকে গেছি। আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল যখন আমি দেখেছিলাম হোয়াটসঅ্যাপে, তো দেখার পরে খুবই ইন্টারেস্টিং লেগেছে। ভাবলাম যে আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করাই। তো আমি আমার চ্যানেলের মাধ্যমে আজকে ভাইয়ের কিছু পায়রা শখ করাবো। এইখানে একটা পায়রা আছে, এটা হচ্ছে এটা গিরিবাজ পায়রা। হ্যাঁ, পায়রাটা আপনারা একটু দেখবেন, ভালো করে দেখিয়ে দিচ্ছি। একটা নর পায়রা, এটা পাঠা পায়রা রয়েছে। হ্যাঁ, এখনো ফুল অ্যাডাল্ট হয়নি। হচ্ছে পায়রাটির চোখ, ঠিক আছে। এই পায়রা দুটো, এই একটা রয়েছে, এবং সাথে যে পায়রাটা এতক্ষণ ধরে ওড়াচ্ছিলাম আমরা, এই পায়রাটা, ঠিক আছে। আরে কয়টা হাটের চাপ ছিলাম বলে পাখির হাট এই পায়রাটা আমরা এতক্ষণ ধরে ওড়াচ্ছিলাম, আপনারা দেখছেন, টাইম পাচ্ছিলাম। ঠিক আছে। আপনার কাছে শখ করেছি। এই যে এই পায়রাটা আপনাদের সাথে এতক্ষণ ধরে উড়িয়ে দেখালাম। হ্যাঁ, আমাদের সাথে সাথেই উড়ছিল। এই হচ্ছে পায়রার ডানা, ঠিক আছে। এই হচ্ছে পায়রার পাঞ্জা। এটাও কিন্তু একটা নর পায়রা। হ্যাঁ, এই যে পুরো হ্যান্ডলি হ্যান্ড টেম করা পুরো, ঠিক আছে। এখন একটু ভেতরের দিকে যাই, একটু এই জায়গাটা রেস্ট নিই, এই কাঠপাটা গরমে একটু রেস্ট নিয়ে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে। এই দেখুন, দেখো ঠিক আছে। ঠিকঠাক করে রাখো, আমি সেটা শান্তি বলে এদের মা বাবা বাড়িতে রয়েছে। হ্যাঁ, এর মা বাবা বাড়িতে আর আছে। কিছু বলো। এর মা বাবা বাড়িতে আছে। জায়গাটাও খুব সুন্দর, পায়রাগুলো দেখে আজকে মন ভরে গেছে, সত্যি কথা বলতে। তো এইখানে এই ভাই রয়েছে। ভাই, তোমার নামটা কি? উৎপল বিশ্বাস। আচ্ছা, আর আমাদের এই ভাইটা রয়েছে যার মেন হচ্ছে পায়রা, একটু নামটা বলে দাও। মিঠুন পোদ্দার। মিঠুন পোদ্দার। আর এখানে আরেক ভাই রয়েছে, তোমার নাম বলে দাও। অপূর্ব রয়। বাবা, অপূর্ব রয়, এ তো ফেমাস ব্যক্তি, পুরো কমেডিয়ান ফেমাস ব্যক্তি, ঠিক আছে। জায়গাটা দেখুন, খুবই সুন্দর একটা জায়গা। তার সাথে এই যে পায়রা দুটো নিয়ে আমরা এখানে সময় কাটাচ্ছি। মেন কথা, পায়রা পুষতে গেলে একটু সময় দিতে হবে, তবে কি এরকম হ্যান্ড টেম করতে পারবেন, ঠিক আছে। তাই তো ভাই, সময় তো দিতে হবে, সময় দিতে হবে, যে কোনো পায়রার বিষয়। দিতে হবে, তার এর প্রতি ভালোবাসা দেখাতে হবে, ভালোবাসতে হবে, তারপরে রেজাল্টটা দেবে, তারপরে রেজাল্ট দেবে। একদম। তুমি এখন নিলে তোমাকে ভালোবাসলে নিয়ে না, বাড়িতে রাখলেই হবে না, প্রসেস আছে, অনেক প্রসেস আছে, হ্যাঁ। সেই নিয়ম অনুযায়ী একে পুষতে হবে, এর সেইভাবে যেরকম ট্রেন করতে নিজের হবে। ছেলের মতো মানুষ করতে হবে। আচ্ছা, আমি এই বছর এই সিজনে আমি এই যে এই দুটো পায়রা দেখালাম, ঠিক আছে। 2-500 বাকি থাকলে তো এই শুয়ে পড়তে সবাই শুয়ে পড়ে। এমনি তো আমি রিস্ক দিতে যাচ্ছি না। আমি চাই না বছর শেষে তোমার সাথে বুক করা গেল। আমরা এখানে ভাইয়ের কাছে একটা প্রশ্ন করি, যখন পায়রাগুলো ওড়াচ্ছিলাম, বাইকের স্পিডটা কত স্পিডে ছিল? 40, 45, 50। 40, 45, 50, মানে রাস্তা অনুযায়ী সেরকম আর কি, অনুযায়ী। ঠিক আছে। একটু ব্যাগ যোগ বেশি হলে হুম। একটু স্পিডটা কমে আর যাবে। যেটা বলছিলে আমাদের একটু দর্শকদের জানিয়ে দাও, ওই যে এখন যেহেতু রোদ, সেই জন্য পায়রা অনেক সময় হাতের মধ্যে বসে পড়ছিল। যেহেতু তুমি বিকেলবেলা অনেক সময় পায়রা নিয়ে এই মুড়িঘাটা ব্রিজে আসো, যেরকম বলছিলে, তো তখন পায়রা উড়াই, বিকালবেলায় পায়রা উড়াই। হ্যাঁ, যেহেতু ওয়েদারটাও ঠান্ডা থাকে। ওদের ঠান্ডা থাকে, ওদের ভালো থাকে। আচ্ছা। আর এই রোদে আমাদেরও কষ্ট হয়ে যাচ্ছে, ওদেরও কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ভিডিও ফোকাসটাও ভালো আসে এই সময়। হ্যাঁ, এই ওয়েদারটা প্রচুর গরম না, এই সময় আমরাই বাইকে চালাচ্ছি, আমাদের তাই কি অবস্থা হয়ে যাচ্ছে, আর এরা তো উঠছে না, হ্যাঁ, হাঁপিয়ে 5 যাচ্ছে। কিলোমিটার একভাবে উঠছে, উড়াচ্ছি বসছে, উড়াচ্ছি বসছে। আমি বললাম না এই সিজনে যখন দেখছি যে ওরা উইন করছে 100, 200, 900, 200, 700, 200, 1000।